হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজির। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে যে টপিকস নিয়ে আজকে আলোচনা করব সেটা কিন্তু সকলের কাজে লাগবে, কারণ একটাই, চুল, হেয়ার আমাদের এমনই একটি জিনিস, এর সৌন্দর্য যদি না থাকে তো টোটাল কিন্তু বিউটিটাই নষ্ট হয়ে যায়। তার কারণ হেয়ারের একটা গ্লেজ, হেয়ারের একটা সৌন্দর্য হচ্ছে আমাদের কমপ্লিট একটা মেকওভারের পার্ট। তো সেই কারণেই বলা যে চুল আমাদের একটা এমন জিনিস যাকে আমরা অবহেলা করতে পারি না। তাই আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য করা, যে চুল কীভাবে যত্ন করব, শীতে আমরা কত প্রবলেম অ্যারাইজ করে হেয়ারে, সেগুলো নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটি করছি। আপনাদের নিশ্চয়ই সকলের খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ছোটো ছোটো কিন্তু ভিডিও পাওয়ার জন্য আপনাদের কিন্তু যতটা সম্ভব, যত সাবস্ক্রাইব করবেন তত আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে, আর প্রত্যেকটা ভিডিও আপনারা এনজয় করতে পারবেন। আজকের মতো স্টার্ট করছি আপনাদের কাছে এই ভিডিওটি, যে হেয়ার আমাদের একটা, যেটা বললাম যে সৌন্দর্য একটা মানে কি বলবো, 80% পার্ট হচ্ছে আমাদের হেয়ার। তো প্রথম সমস্যা হচ্ছে শীতকাল আসা মানে সবার একটা প্রবলেম হচ্ছে খুশকি, ড্রাই স্ক্যাল্প, ফ্লেকিনেস, এগুলো কিন্তু বাড়তেই থাকে। এগুলো কেন হয় আগে তো সেটা জানতে হবে। শীতকাল হলে পরে কেন হয়, কারণটা কি? গরমকালে তো এতটা বুঝতে পারি না আমরা, গরমকালে কেন বুঝতে পারি না সে কষ্টটাও দেখাবো, আর শীতকালে কেন হয় সেটাও আমি বলবো। গরমকালে আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারি না, বাট ড্যান্ড্রাফ কিন্তু কোনো সময় চলে যায় না, একেবারে যে থাকে না এটা কখনই হয় না। এক এক সময় এক এক ধরনের ড্যান্ড্রাফ আসে। একটা হচ্ছে যখন আমাদের গরমকাল হয় তখন আমাদের বাইরের ওয়েদার কী হয়, সবসময় একটা ওয়েটি ব্যাপার থাকে, একটা ময়েশ্চার অ্যাডেড থাকে, প্রচণ্ড পরিমাণে আর্দ্রতা থাকে, যার ফলে আমরা বুঝতে পারি না, আমাদের স্ক্যাল্প ভেজা থাকে, ঘাম হচ্ছে, অয়েল সিক্রেশন হচ্ছে, টেম্পারেচার হাই, তার জন্য সবসময় একটা ভেজা ব্যাপার থাকে। আর এই ভেজা ব্যাপার থাকার জন্য কি হচ্ছে, আমাদের স্ক্যাল্পে একটা অয়েলিনেস থাকে, আর এই অয়েলিনেসের জন্য কি হচ্ছে, আমাদের স্ক্যাল্পগুলো ভেজা থাকছে, তখন হয় স্টিকি ড্যান্ড্রাফ। যে ড্যান্ড্রাফকে আমরা চোখে দেখতে পাই না, বাট সেটা যখন গড়িয়ে পড়ে, হয়তো খুব ঘাম হচ্ছে, অয়েল হচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের ড্যান্ড্রাফটা গড়িয়ে আমাদের ফেসে, আমাদের ব্যাকে, আমাদের আর্মপিটে, এগুলোতে গড়িয়ে আসে। তখন কি হয়, ওখানে আমাদের একটা একনি মতো হয়ে যায়, কপালে একনি ভর্তি হয়ে যায়, কখনো দেখা যাচ্ছে আমাদের পিঠে একনি হয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে আমাদের গালে একনি হয়ে যাচ্ছে। সেগুলো কিন্তু কজেস অফ ড্যান্ড্রাফ। সেটা হচ্ছে অয়েলি ড্যান্ড্রাফ, যেটা আমরা চোখে দেখতে পেতাম না, বাট সেটা কিন্তু রয়েই গেছে। আর তখন আমাদের কি হয়, যেহেতু বাইরে ওয়েদারও সাথ দিচ্ছে, যেটা মানে আর্দ্রতা রয়েছে, আমাদের ভেতর থেকেও কিন্তু অয়েলটাও বেরোচ্ছে, মানে সোয়েটটাও বেরোচ্ছে, তো সেই জন্য আমরা বুঝতে পারতাম না, বাট ড্যান্ড্রাফ থেকেই যেত। আর ঠিক তার অপোজিট হয়ে যাচ্ছে আমাদের উইন্টারে কি হচ্ছে, আমাদের রুটিন আমরা চেঞ্জ করে ফেলি, আর আমাদের সামারে আমরা জলটাও প্রচুর পরিমাণে খাই, কারণ তখন আমাদের পিপাসা প্রচুর পায়। পিপাসা যখন পাবে তখন ডেফিনেটলি আমরা জল খাবো, আমাদের বডিকে আমরা ময়েশ্চার করছি, জল খেয়ে মানে ভেজাচ্ছি ভেতরটা, তো অটোমেটিক্যালি তখন একটা কিন্তু হাইড্রেশনটা, খুব একটা ডিহাইড্রেশন আসে না, তখন অনেকটা বডি আমাদের হাইড্রেট থাকে। যারা রুটিন ফলো করে, মোটামুটি 8 গ্লাস জল খাচ্ছে, 8 গ্লাস ওভার জল খাচ্ছে, বা ফ্রুটস খাচ্ছে প্রচুর, এই ধরনের মেনটেন করছে, তাদের কিন্তু হাইড্রেশন লেভেলটা ঠিক থাকে। আবার উইন্টারে কি হচ্ছে, উইন্টারে আমরা ততদিন কিন্তু অপোজিট একটা রুটিন ফলো করি, তখন জল খাওয়াটা কমিয়ে দিই প্রথম। তারপরে আমাদের কেন আমাদের ড্রাইনেসটা আসে, সেটা হচ্ছে আমাদের ওয়েদার তখন প্রচণ্ড এক্সট্রিম ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, যার ফলে আমাদের কিন্তু ড্রাইনেসটা বাইরে থেকে, ভেতর থেকে, দুদিক থেকেই হতে থাকে। তখন কি হয়, আমাদের স্ক্যাল্প তো স্কিনই, এটাও আমাদের স্কিন, স্ক্যাল্পও আমাদের স্কিন, তো ডেফিনেটলি স্ক্যাল্পে যে স্কিনটা হয় ওটা ড্রাই হতে থাকে, তখন আমাদের চুলের গোড়াগুলো শুকিয়ে যায়, স্ক্যাল্পটা এত ড্রাই হয়ে যায়, তখন আমরা চুল কোলে পরে পাউডারের মতো উঠতে থাকে। আর যাদের অয়েলি ড্যান্ড্রাফ ছিল, অয়েলি স্কিন ছিল আমাদের সামারে, তারা দেখতে পাবে যে মাছের আঁশের মতো ফ্লেক্সগুলো উঠতে থাকে, মানে হচ্ছে ড্যান্ড্রাফ ওটা হয়ে যায়। যখন লেয়ারিংগুলো পড়ে, আমাদের ফ্লেক্সগুলো পড়ে, ফ্লেকিনেস যখন আসে, তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি একটা করে আস্তরণ উঠতে থাকে। তো শ্যাম্পু করলেও দেখা যায় অনেক সময় পরিষ্কার হয়ে গেল স্ক্যাল্পটা, সেই মুহূর্তে সমস্ত ফ্লেক্সগুলো বেরিয়ে গেল, বাট আবার সেটা কিন্তু জমতে থাকে, বাইরের ধুলো ময়লা আর তার সঙ্গে কিন্তু আমাদের ড্রাইনেস, এই দুটো মিলিয়ে একটা ড্রাই ড্যান্ড্রাফ সৃষ্টি করে। তো ড্যান্ড্রাফ একটা মানে ব্যাকটেরিয়া টাইপেরই বলবো আমরা, কারণ এত বেশি পরিমাণে হতে থাকে এক একজনের, যেটা এক্সট্রিম হয়ে যায়। অনেক সময় দেখা যায় এটা হতে মানে সোরিয়াসিস হয়ে যাচ্ছে, সো মাথাতে বিশেষ করে দেখা যায় সোরিয়াসিস প্রচণ্ড পরিমাণে হয়ে যায়।
তো মানে খুব স্কিন খুব ফাস্ট আমাদের স্কিন ডেভেলপ হয়ে যায়। তো সেখানে আমাদের কিন্তু অবশ্যই স্ক্যাল্পকে নারিশমেন্ট করতে হবে। অনেকেই ভয় পায় ড্যান্ড্রাফ হয়েছে আমরা অয়েল লাগাবো না, কখনোই না। আমি বলবো যাদের ড্রাই ড্যান্ড্রাফের টেন্ডেন্সি আছে তারা কিন্তু অবশ্যই স্ক্যাল্পটাকে ভিজিয়ে তারপরে আপনারা ক্লিন করবেন। আমি বলবো যে কাঠের যে চিরুনি থাকে সেই চিরুনি দিয়ে অয়েল ম্যাসাজ করার পরে সেটা দিয়ে একদম ওপর থেকে নিচ পর্যন্ত আঁচড়াবেন, আবার চুল উল্টো করে গোড়া মানে পেছনে ব্যাক সাইড থেকে সামনের দিকে আঁচড়াবেন। এটা করুন, অয়েল লাগিয়ে অয়েল ম্যাসাজ করবেন। ক্যাস্টর অয়েল নেবেন, যদি সম্ভব হয় ক্যাস্টর অয়েল সঙ্গে কোকোনাট অয়েল মিক্স করে একটু মেথি আর 2-4টে আমলা, এখন আমলকিতে অ্যাভেলেবেল, আমলা আর মেথি দুটো একসঙ্গে ওটাকে ফোটাবেন। ফুটিয়ে তারপরে ক্যাস্টর অয়েল আর কোকোনাট অয়েল দিয়ে ফোটাচ্ছেন, বা শুধু কোকোনাট অয়েল দিয়ে মেথি আর আমলাকে ফুটিয়ে নিলেন। পরিমাণটা হচ্ছে যদি 250 ml মতো আমাদের কোকোনাট অয়েল হয়, আমি ভার্জিন কোকোনাট অয়েলের কথা বলছি, যার মধ্যে কোনো রকম সিনথেটিক কিছু মেশানো নেই, কোনো এসেন্স নেই, একদম নর্মাল মানে ন্যাচারাল ওয়েতে থাকবে। তো ভার্জিন কোকোনাট অয়েলের সঙ্গে মেথি এবং আমলকি এইগুলো যদি দিয়ে ফুটিয়ে আপনারা সারা রাত রেখে দেবেন, সকালবেলা উঠে ভালো করে চটকে সেই তেলটাকে ছেঁকে রাখবেন শিশিতে। সেই তেলটা যখনই অয়েল ম্যাসাজ করবেন ওটা দিয়ে ম্যাসাজ করবেন, করে নিয়ে পুরো টপ টু বটম একদম মানে স্ক্যাল্প থেকে এন্ডস পর্যন্ত ভালো করে অয়েলিং করে চুলটাকে 2 ঘন্টা রেখে দেবেন। তারপর ভালো করে ওপর নিচ করে কমিং করুন, এবার আপনারা শ্যাম্পু করুন। এটা কন্টিনিউ করুন, ড্যান্ড্রাফ তো চলেই যাবে, সঙ্গে কিন্তু আপনাদের চুলের গ্রোথও বাড়বে। যত ইনফেকশন আমরা জিয়ে রাখবো তত আমাদের চুলের গোড়াকে নষ্ট করবে, চুলকে কিন্তু বাড়তে দেবে না। তো ড্যান্ড্রাফ এমন একটি জিনিস যেটা কিন্তু একটা লেথার্জিও এনে দেয়, মানে আমাদের মেন্টালি আমরা ভীষণ ডিপ্রেসড হয়ে যাই, মানে ভালো লাগছে না কিছু, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, এই ব্যাপারটা কিন্তু ড্যান্ড্রাফের জন্য প্রচণ্ড পরিমাণে হতে থাকে। তো ড্যান্ড্রাফ জিয়ে রাখা একেবারেই উচিত না। যখন ড্যান্ড্রাফ হবে ডেফিনেটলি ড্যান্ড্রাফের ট্রিটমেন্ট করাবেন। যাদের ড্রাই ড্যান্ড্রাফ, এক্সট্রিম ড্রাই ড্যান্ড্রাফ, তাদের ক্ষেত্রে পাউডারের মতো উঠছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই তেলটা তৈরি করে লাগান, দেখুন উপকার পাবেন কি। নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে ম্যাম আমাদের ভালো লেগেছে, আমাদের উপকার পেয়েছি। আর সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এটা করতে হবে। ঠান্ডা বলে পিছিয়ে গেলে হবে না, যে ঠান্ডা পড়ে গেছে বাবা 2-3 বার শ্যাম্পু করতে হবে, কখনোই করবো না আমি এটা। যদি এটা করেন তাহলে কিন্তু এই উপকারটা পাওয়া যাবে না। তো মিনিমাম 2 দিন তো করতেই হবে, ম্যাক্সিমাম 3 দিন এটা করুন, খুব ভালো থাকবেন। জল 8 থেকে 10 গ্লাস জল খাবেন, যাদের এক্সট্রিম ড্রাই তাদের কথা বলছি। আমলকি সেদ্ধ করে খেতে পারেন, কাঁচা আমলকি খেতে পারেন, আপনাদের জন্য ভিটামিন সি ভরপুর দরকার, কারণ স্কিনের এই ধরনের প্রবলেম হওয়া মানেই ভিটামিন সি এর অভাব হয়ে যায়। ভিটামিন ই, আমাদের প্রচুর শাকসবজি রয়েছে যেগুলো এখন সিজনাল ফ্রুটস, সিজনাল ভেজিটেবল রয়েছে, মানে আমরা বলি ব্রোকলি, কলিফ্লাওয়ার, এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার দেয় এই ড্যান্ড্রাফের ক্ষেত্রে। কড়াইশুঁটি এগুলো খান, স্পিনেচ মানে হচ্ছে পালং শাক, তাতে ভরপুর আপনার ভিটামিন কে পাচ্ছেন। সব কিছু কিন্তু আমাদের ভিটামিন ডি, ই, কে এবং যেগুলো রয়েছে ভিটামিন সি, এগুলো কিন্তু টোটালটাই আপনারা পাচ্ছেন কিন্তু এই ধরনের ফ্রুটস থেকে। দুধ খান প্রতিদিন, রাত্রিবেলা শোয়ার আগে গরম 1 কাপ দুধ খেয়ে ঘুমোবেন, যাদের দুধ সহ্য হয় তাদের জন্যই বলছি, নাহলে গরম জল খেয়ে ঘুমোবেন, তাতেও কিন্তু উপকার পাবেন। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের কাজে লাগবে নিশ্চয়ই। যারা ড্যান্ড্রাফ হয়েছে তারা কিন্তু একটু সতর্ক হয়ে গেলে কিন্তু এটা আপনারা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন। আর যাদের ড্যান্ড্রাফ আছে তারা কিন্তু তাদের চিরুনি বা তাদের টাওয়েল যাই হোক না কেন কোনো কিছু শেয়ার করবেন না কারোর সঙ্গে, তাহলে কিন্তু জিনিসটা বাড়তেই থাকবে, তাই না? তো ফ্যামিলির সঙ্গে যদি একটু আলাদা করে এগুলো যদি কেয়ার করতে পারেন তাহলে আপনারা কিন্তু প্রচণ্ড সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ড্যান্ড্রাফ কোনো ম্যাটারই না, ড্যান্ড্রাফ একদম মানে একটা চুটকিতেই চলে যাবে। তো সেই জন্য ড্যান্ড্রাফ হওয়ার আগে আমরা আমাদের লাইফস্টাইলটাকে ঠিক রাখবো, খাওয়া দাওয়া, আমাদের এই যে বললাম হাইজিন মেনটেন করা, তারপরে একটু ভিটামিন সি প্রচুর পরিমাণে ইনটেক করা, লেবু খান বেশি করে, আমলকি খান, জল প্রচুর খান, এগুলো খেলে আস্তে আস্তে কিন্তু আমাদের ভিটামিন সি কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিনের এই ব্যাপারে হেল্প করে, বিশেষ করে ড্যান্ড্রাফের ক্ষেত্রে প্রচণ্ড কাজে লাগে। যার জন্য আমি বললাম এই ছোট্ট তেলটা বানানোর কথা বললাম, যার মধ্যেও কিন্তু ভিটামিন সি অ্যাড করেছি, আমলকি দিতে বলেছি, যাতে আপনাদের ড্যান্ড্রাফটা খুব সহজেই চলে যায়। তো ফ্রেন্ডস, আমার মনে হয় এই ভিডিওটি সকলের কাজে লাগবে, কারণ ড্যান্ড্রাফ একটা কমন ব্যাপার হয়ে যায় উইন্টারে। আর উইন্টারে যে ড্যান্ড্রাফটা হয় সবার চোখে পড়ে, তাই লোকে খুব অতিষ্ঠ হয়ে ওঠে, যে সামারে হয় না। আমি দুটো ডিফারেন্স করে দেখালাম যে কী হয় সামারে আর কী হয় উইন্টারে। তো আপনারা কিন্তু ডেফিনেটলি এই ভিডিওটিকে খুব ভালো করে বারবার করে আপনারা দেখুন, জিনিসটাকে ভালো ওয়াচ করুন, কী বললাম সেগুলোকে ফলো করুন, আর ড্যান্ড্রাফ থেকে একদম অনেক দূরে সরে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। প্রচুর শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আজকের মতো বিদায়।